বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে যে অবস্থাতেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি আমার পরিবার নিয়ে। আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই তো যথারীতি ছাদ বাগান থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আর এখন এই তো সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো আজকে সকালের নাস্তায় থাকছে আলু ভাজি আর রুটি। তো আজকে গরম পানি দিয়ে নরম নরম রুটি তৈরি করেছি। তো বেশিরভাগ দিনই আমাদের পরোটা খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে রুটি তৈরি করে ফেলি। তো আমার হাতের যে কেটে গিয়েছিল, গত ভিডিওতে দেখিয়েছিলাম, তো কাটার জায়গাটাও অনেকটাই শুকিয়ে এসেছে, এখন ব্যথাটা অনেকটাই কমে গেছে। তো ভাবছি যে আজকে রুটি তৈরি করে ফেলি। তো এই তো রুটি তৈরি করে নিয়েছি আর সে সাথে আলু ভাজি করে নিয়েছি। আর এটা তো আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা, আলু ভাজি আর রুটি, তো সেটাই আজকে করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য লাউ তরকারি ছিল, তো ওটা দিয়ে খেয়েছে আমার হাজব্যান্ড। লাউ দিয়ে আর রুটি দিয়ে খেয়েছেন। তো আমার হাজব্যান্ডের ওইটা আবার অনেক বেশি পছন্দ, লাউ দিয়ে রুটি। তো গতকালকে যে লাউ চিংড়িটা রান্না করেছিলাম ওইটা কিছুটা ছিল, তো ওইটা দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন। আর আমার হাজব্যান্ড তো আলু ভাজি খায় না, তো এই কারণে উনি ওগুলো দিয়ে খেয়েছেন। আর আমরা আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন আমি গরম মশলার গুঁড়া করে নিব। তো গরম মশলাগুলোকে আমি একটু প্যানের মধ্যে করে দিয়ে গরম করে নিচ্ছি। তো কিছুক্ষণ গরম করে তারপর ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়া করে নিব। তো গরম মশলার গুঁড়া শেষ হয়ে গেছে। আর এদিক থেকে আমি লাল শাক ভাজি করব আজকে। তো এই লাল শাকগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন, তো এগুলো আমাদের বাগানের। তো এই লাল শাকগুলো অনেক ভালো আর একদমই কচি, তো এই কারণে লাল শাকগুলো আমি আজকে মানে এখন ভাজি করে ফেলবো। তো এই লাল শাকগুলো এখন বেছে নিব। এখন এই তো লাল শাকগুলোকে আমি ভালোভাবে বেছে তারপরে অনেকবার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। তো এখন এই তো আমি শাকটা ভাজি বসিয়ে দিলাম। আর লাল শাকে প্রচুর পরিমাণে বালি ছিল, তো আসলে অনেকবার করে ধুতে হয়েছে। তো শাকটা খাওয়া একটা প্যারা, মানে শাকে মানে রেডি করতে গেলে অনেক বেশি সময় লাগে। আর শাকটা কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, কিন্তু রেডি করতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এখানে আমার গরম মশলার গুঁড়াটা করা হয়ে গিয়েছে। তো আমি গরম মশলার গুঁড়াগুলো আমি একটা কাঁচের বয়মের মধ্যে করে তুলে রেখে দিব। তো গরম মশলার গুঁড়াটা করা থাকলে খুবই সুবিধা হয়। আর এখানে তো আমি শাকগুলোকে এখন বাগার দিয়ে দেব। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এখন রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাগার দিয়ে দিব। তো এই তো রসুন দিয়ে বাগার দিব। আর পেঁয়াজটা দিইনি, তার কারণ হলো যে পেঁয়াজটা আমার ছোটো মেয়ে একদমই খেতে চায় না পেঁয়াজ দিলে, তো এই কারণে যাতে ও খায়, তো এই কারণে শুধু রসুন দিয়েই শাকটা রান্না করে নিলাম। তো শাক ভাজিটা একদমই অল্প হয়ে গেছে, তো অনেকগুলো শাকই ছিল। তো আসলে যেহেতু শাকগুলো অনেক বেশি কচি ছিল, তো এই কারণে ভাজি করার পরে একদম কমে গেছে। তো এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে। তো মাশাল্লাহ শাক ভাজিটা খুবই মজা হয়েছিল। আর যেহেতু বাগানের টাটকা শাক আর একদমই কচি শাক, তো খেতে খুবই মজা হয়েছিল। তো এখনই তো আমি মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। তো আজকে খুব মানে সিম্পল আর খুবই অল্প আইটেম করব। তো মুরগির মাংসটা রান্না করলে সবারই হয়ে যাবে, তো এই কারণে মুরগির মাংসটাই করে নিচ্ছি। আর শাক ভাজি করছি, আর সকালে যে আলু ভাজি ওইটা আছে, তো আর ডাল আছে, ফ্রিজে ডাল আছে। তো এই তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর মাছও আছে গতকালকে। তো আসলে প্রত্যেক দিন তো আর একই রকমের অনেকগুলো আইটেম করার প্রয়োজন হয় না, যেহেতু আজকে মুরগির মাংস, তো বাচ্চারাও যেহেতু খাবে আর আমরাও ওইটাই খেয়ে নিব। তো এই কারণে আজকে খুব বেশি কিছু আর করব না। তো রাত্রেবেলা করব, মানে রাত্রেবেলা আমি সরপুঁটি মাছ ভাজবো। তো আমাদের সরপুঁটি মাছটা রাতের বেলায় ভাজা হয়। তো যখন আমি দেখি যে রাত্রেবেলা মানে কিছু তরকারি কম হয় বা কম পড়ে, তখন আমি সরপুঁটি মাছ ভাজি। তো সরপুঁটি মাছ ভাজলে খুবই ভালো লাগে খেতে, গরম গরম খাওয়ার আগ দিয়ে।
একটু আগে আমি বসিয়ে দিই, তো গরম গরম আর কি খাওয়ার আগ দিয়ে ভেজে নিয়ে তারপরে খেয়ে নিই আমরা গরম গরম। তো আমার বড় মেয়েও খুব পছন্দ করে সরপুঁটি মাছ ভাজা খেতে, আর আমরা তো পছন্দ করি, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন। তো এই তো আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দেব। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব। তো মুরগির মাংস, আলু আর পা, তো পা দিয়েছি আজকে 2টা। তো এগুলো দিয়েই আমি এখন এই তো রান্না করে নিব। তো মাংসটাকে এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলার সাথে। তো এই তো এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই তো অনেকটাই আমার মাংসটা কষানো হয়ে এসেছে। তো এখন এই তো নাড়াচাড়া করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এদিক থেকে আমি জিরার গুঁড়া করে নিব। তো জিরার গুঁড়া করার জন্য আমি জিরা গুঁড়োগুলোকে একটু টেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তারপর জিরাটাকে গুঁড়া করে নিব। তো আসলে আমার জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছিলো, তো তার জন্য আমি এখন রান্নার ফাঁকে ফাঁকে করে নিলাম, কারণ অন্য সময় দেখা যায় যে করতে চাইলেও আর করতে মানে ইচ্ছা হয় না। তো রান্নার সময়ই করে নিলাম। তো আজকে যেহেতু রান্নাবান্নার একটু ঝামেলা কম, তো এই কারণে ভাবলাম যে আজকেই করে নিই। আর এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে রান্না করে নিয়েছি। আর এই তো আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তো আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নামিয়ে ফেলবো। তো এই তো এই ছিল আজকে আমার সিম্পল রান্নাবান্না। তো এই তো মুরগির মাংস আর হচ্ছে শাক ভাজি আর আলু ভাজি, আর ডাল আছে ফ্রিজে, আর মাছও আছে 1 পিস। তো এইগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব আজকে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, জানি না এ পর্যন্ত কে কে আছেন, তো যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে যে আমি ছাদের থেকে আমার ছাদ বাগান থেকে 4টা পেয়ারা পেড়েছি। তো এই পেয়ারাগুলো পেকে গিয়েছে, তো পেয়ারাগুলো পেড়ে নিয়ে এসেছি। আর এই যে এখানে বিলাতি ধনিয়া পাতা, তো এইগুলো তুলে এনেছি। আর এই যে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, তারপরে কলমি শাক, তো সব কিছু অল্প অল্প হয়েছিল, সেগুলোই আবার সেগুলোও তুলে এনেছি। আর ধনিয়া পাতাও তুলে এনেছি, তো একসাথে করে সব কিছু তুলে এনেছি। তো ওই সময়টা রেকর্ড করা হয়নি। আর এই যে এখানে ধনিয়া পাতার যে ফুলগুলো হয়, তো এই ফুলগুলো কিন্তু খাওয়া যায়। তো এগুলো আমি ভর্তা বানাবো, তো এই কারণে এই ফুলগুলো তুলে এনেছি। তো এই ফুলগুলো না তুললে দেখা যাবে নষ্ট হয়ে যায়, তো এই কারণে এইগুলো তুলে এনেছি। তো এইগুলো দিয়ে আমি মাছ দিয়ে একটা ভর্তা বানাবো। আর এই তো আমার গাছের মজাদার পেয়ারা, তো এই পেয়ারাগুলো পেকে যাচ্ছে। তো আমার কাছে আরও আরও কয়েকটা পেয়ারা আছে, তো ওগুলোও পেকে যাচ্ছে, যেহেতু এখন অনেক বেশি রোদ আর গরম। তো এই কারণে পেয়ারাগুলো বেশি বড় হয়নি, অল্প ছোট অবস্থাতে পেকে যাচ্ছে। তো এই তো এখন কিছু ফল কেটে নিয়েছি। এই যে পেঁপে, আমাদের বাগানের পেঁপে, তারপরে যে আমার গাছের পেয়ারা আর কলা, তো এইগুলো এখন বাচ্চাদেরকে কেটে দিয়ে দিলাম। তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।